হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো এবং মনে অনেক কৌতূহল জাগছে যে ট্যাবের 10,000 টাকা কবে পাবো এবং ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে। তোমাদের কি তাহলে এই বহু প্রতীক্ষার অবসান ঘটবে না, নাকি সরকার আর টাকা দেবে না, নাকি সরকারের কাছে এখন কোনো ফান্ড নেই? তাহলে কি টাকা শেষ হয়ে গেল, না অন্য কোনো কারণ রয়েছে? এবং এই তরুণের স্বপ্ন মানে এই বহু প্রতীক্ষার ট্যাবের 10,000 টাকা কবে ঢুকবে এবং তোমরা পাবে তো, নাকি পাবে না, নাকি ডকুমেন্টস ভুলের কারণে তোমাদের টাকা আটকে রয়েছে, নাকি এই স্কিমটা বন্ধ করে দিল? ঠিক আছে, চলো বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে এবং সেটাও জানানো হবে যে কত তারিখ থেকে তোমাদের টাকা ঢুকতে পারে। চলো বিস্তারিত আমরা আলোচনা করব। চলো দেখো ট্যাবের টাকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ কমছে, কারণ সেপ্টেম্বর থেকে অপেক্ষা করতে করতে প্রায় এখন ডিসেম্বর শেষ হতে চললো, তবুও টাকা এখনো ঢোকেনি। তাই তোমাদের মনে এখন প্রশ্ন জাগছে যে সরকারের কাছে কি টাকা তাহলে শেষ হয়ে গেল? তো বলে রাখি, সরকারের কাছে বর্তমানে ফান্ডের সমস্যা রয়েছে, কিন্তু এটা নয় যে টাকা কোথাও পাঠানো হয়। ঠিক আছে, কেননা অনেকেই শুরুতে কিন্তু টাকা পেয়েছে, ঠিক আছে, 10,000 টাকা, কিন্তু সেটা কিন্তু টেস্টিং এর জন্য কিন্তু পাঠানো হয়েছিল। এবং তো তোমরা দেখতে পাচ্ছ যে অন্য বছরের তুলনায় এই বছর কিন্তু একটু প্রসেসটা অনেক দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে সেটাও জানাবো। তার আগে এই দেরি হওয়ার প্রধান কারণগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তাছাড়া আসল কারণটা হচ্ছে যে নতুন নিয়ম অনুযায়ী, মানে স্কুলের একজন যদি ছাত্রের ডেটাতেও ভুল থাকলে, ঠিক আছে, পুরো স্কুলের টাকা কিন্তু আটকে দেওয়া হচ্ছে, যা প্রক্রিয়াটিকে আরো জটিল করছে। এবার চলে আসি যে টাকা কবে পাওয়া যাবে। তোমাদের এখন মনে এখন অনেকেরই কৌতূহল জাগছে যে স্যার তাহলে কি আমরা টাকা পাবো না? সত্যিটা হচ্ছে, চলো জানিয়ে দিচ্ছি সত্যিটা, তাহলে তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, টাকা পাওয়ার কোনো নির্দিষ্ট তারিখ এই মুহূর্তে সরকার বা অন্য কেউ নিশ্চিত করে বলতে পারছে না, আর যারা বলছে তারা কিন্তু এখানে মিথ্যা প্রলাপ কিন্তু গাইছে। ঠিক আছে, ওদের কথায় কিন্তু কান দেবে না। তবুও কিন্তু আমি তোমাদের জন্য একটা এক্সপেক্টেড ডেট তোমাদের সামনে তুলে ধরবো যে ট্যাবের 10,000 টাকা কবে থেকে ঢুকতে শুরু করবে। ঠিক আছে, তার আগে বলি যে এটি একটি সরকারি প্রকল্প, তাই এই টাকা কিন্তু অবশ্যই পাবে, কিন্তু সরকারের কাছে এই মুহূর্তে কিন্তু টাকা নেই। আর তাছাড়া অনেকে ডকুমেন্টসে ভুল রয়েছে, ঠিক আছে, সেই কারণেও কিন্তু এটা হতে পারে যে তোমাদের টাকা কিন্তু এখনো আটকে রয়েছে। আর যারা ডকুমেন্টস ভরার সময় বা ফর্ম ভরার সময় যদি কিছু ভুল করে থাকো, তাদের কিন্তু টাকাটা কিন্তু আটকে যাবে। ঠিক আছে, তারা কিন্তু টাকা নাও পেতে পারে, এমনও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, তার জন্য কোনো না কোনো সলিউশন কিন্তু চলে আসবে। এবং স্কুলে যাও, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের নথিগুলো চেক করো যে কোথাও কিছু ভুল আছে কি না। ঠিক আছে, চলো এবার শুরু করা যাক, যার জন্য তোমরা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখলে। আর তাছাড়া অনেকেই এমন আছো যারা ট্যাবের টাকা না এখনো পাওনি, তা সত্ত্বেও তোমরা অনেকেই মোবাইল ফোন কিনে নিয়েছো এবং ইএমআই তে কিন্তু কিনেছো, আর ভাবছো যে টাকা তো পেয়েই যাবো, পরে মিটিয়ে দেবো। তার উদ্দেশ্যে বলি যে সেটা কিন্তু করো না, না হলে তোমরা কিন্তু বড় বিপদে পড়ে যাবে। তাই এরকম কোনো স্টেপ কিন্তু নিতে যেও না, কেননা আর কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের প্রত্যেকের জেলা জুড়ে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তাই চিন্তা করো না। এবার চলে আসি যার জন্য তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে, যে কবে থেকে টাকা ঢোকা শুরু হবে। তো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে তোমাদের 1 জানুয়ারির পর থেকে কিন্তু তোমাদের টাকা ঢোকা শুরু হয়ে যাবে প্রত্যেকটা জেলা জুড়ে। এবং তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাও যে আমরা এই জেলা থেকে বলছি, এবং তোমরা কি শুরু থেকেই টাকা পেয়েছো নাকি পাওনি সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, তোমার নাম অবশ্যই জানাবে এবং জেলাটাও কিন্তু অবশ্যই মেনশন করবে যে আমি এই জেলা থেকে বলছি, আমার টাকা পেয়েছি বা পাইনি। ঠিক আছে, তোমাদের প্রত্যেকটা জেলা ধরে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। টাকা ঢুকলে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমাদের এই জেলা অনুযায়ী কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, এবং তাহলে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কিছু আপডেট এলে তোমাদের সঙ্গে তুলে ধরা হবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, এই বলে শেষ করলাম। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।